আপনাদের সম্মান অর্থে গোটে এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। বক্তব্য আমার না, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহ তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়হুফুনাহুম বিআজনাইস সামাইদ দুনিয়া। জাকিরিনদের তালাশে একদল ফেরেশতা দুনিয়াতে আসে। কাদের তালাশে? ইয়ালতামিসুনা আহলা যিকর। কোথায় জাকিরিনদের জামাত পাওয়া যায়? তারা আসছে শুধু জাকিরিনদের তালাশে। যখনই জাকিরিনদের তালাশে আসা ফেরেশতারা জাকিরিনদের জামাত পেয়েই বসে, একদল আরেকদলকে ডাক দেয়, ভাই জলদি আস, যাদের তালাশে দুনিয়াতে আসছি দবদবিয়ে স্কুলের ময়দানে সেই জাকিরিনদের জামাত পাওয়া গেছে। এদের সম্মানার্থে গোটা এই এরিয়াকে ফেরেশতারা পাকনা দিয়ে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এই এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। সুবহানাল্লাহ পড়িয়েন। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা থেকে 1000 গুনাহ ঝরে যায়। কাজী এই সস্তা নেকি আপনি ছাড়বেন কেন? সস্তা গুনার থেকে মাফ হওয়ার পদ্ধতি ছাড়বেন কেন? এর জন্য সুবহানাল্লাহ পড়িয়েন, ঠিক না ভাই? এই হাদিসের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। যাই হোক, মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি কোরআনের শুরুর থেকে কিছু আয়াত তেলাওয়াত করছি। এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নাই। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার শরীর মন এখানেই থাকবে, ঠিক না ভাই? শরীর এখানে, মন বাড়িতে কোনো ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, তাতেও লাভ নাই। বরং শরীর মন একই জায়গায় জমা রেখে বয়ান শোনার চেষ্টা করি। আর আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, হেদায়েতের মালা না পড়াইয়া কাউকে বিদায় দেন না। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিচ্ছিন্ন হরফ দ্বারা কোরআন শুরু করছেন, আলিফ লাম মিম, যার অর্থ কেউ জানে না, যার অর্থ আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। কিন্তু মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ পাক এই বিচ্ছিন্ন হরফ দ্বারা কোরআন শুরু করার কারণটা কি? এইদিকে ইশারা করছেন, হে গোটা দুনিয়ার মানুষ, আমি কোরআন যেই হরুফ, যেই শব্দ দ্বারা নাজিল করছি, এই হরুফ, এই শব্দর সাথে তোমাদের পরিচিতি আছে। এমন না যে এই শব্দই তোমরা জানো নাই, এই অক্ষরে চিনো নাই, ব্যাপারটা এরকম না। বরং এই আলিফ লাম মিম, এই বর্ণমালা দিয়েই তোমরা তোমাদের লিখুনি লিখো, তোমরা কথা বা কথন করো, ভাব প্রধান আদান প্রদান করো। মানে তোমাদের পরিচিত শব্দমালা দিয়েই আমি কোরআনকে নাজিল করছি। কিন্তু নাজিল করার পরে আমি কি লিখছি? লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কি নাই? অথচ তোমাদের আবিষ্কার, তোমাদের গবেষণা, তোমাদের সাহিত্য, তোমাদের বিজ্ঞান, তোমাদের দর্শন এই চ্যালেঞ্জ দিতে পারে নাই যে এর মধ্যে সন্দেহ নেই। আইনস্টাইন এই কথা বলতে পারে নাই, শেক্সপিয়ার এই কথা বলতে
পারে নাই, যে আমার থিওরি থিমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, একথা বলতে পারে নাই। দুনিয়ার মধ্যে রামায়ণ বলেন, মহাভারত বলেন, গীতা বলেন, বেদ বলেন, তিরিপট বলেন, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, দুনিয়ার মধ্যে যত কিতাব আছে বর্তমানে কোটি কোটি, কোন বই শুরুতে এই কথা লেখা নাই যে আমার গোটা বইয়ের মধ্যে কোনো ভুল নাই, বরং আগেই লিখে যদি আমার বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি চোখে ধরা পড়ে দয়া করে আমাকে জানায়া দিবেন, পরবর্তী সংস্করণ আমি কি করব, সংশোধন করব। আর কোরআনের শুরুটাই লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, লা লাইনোফিজেন্স, রিবের সন্দেহের যত অংশ ফর্দ আছে সব কর্তন হয়ে গেছে। এখন শুরুর থেকে শেষ পর্যন্ত সন্দেহ মুক্ত, ভেজাল মুক্ত, সব ঠিক, যার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো সন্দেহের অবকাশও নেই। এখন বলতে পারেন হুজুর যদি সন্দেহ সৃষ্টি হয়, ভুল ধরা পড়ে যদি, তাহলে বলবো এই সন্দেহ বা ভুল কোরআনের ত্রুটি না, বরং তোমার নিজের ব্রেনের ত্রুটি, তোমার নিজের জ্ঞানের কমতি। যেমন কোন ছোট বাচ্চা উস্তাদকে অ্যালজাবরা অঙ্ক করতে দেখছে, অ্যালজাবরা অঙ্ক, এখান থেকে কাটে, এখান থেকে চিরে, এখান থেকে কাটে, ছাত্র কি বলবে, ছোট বাচ্চা, যে উস্তাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, অঙ্কটা কাটে কেন, ভুল করতেছে। আচ্ছা বলেন তো, এই ছোট বাচ্চা যে উস্তাদের অঙ্কের ভুল ধরছে, আসলে ভুলটা কি অঙ্কের না ওর ব্রেনের? হ্যাঁ, ওর ব্রেন এখনো ক্লিয়ার হয় নাই, বুদ্ধি বাড়ে নাই, ওই পর্যন্ত ওর জ্ঞান প্রসারিত হয় নাই, বিধায়ী ও উস্তাদের ভুল ধরছে। আসলে ভুলটা উস্তাদের না, ও ভুল ওর নিজের। ঠিক কোরআনের মধ্যে কোনো ভুল যদি ধরা পড়ে, তাহলে নিশ্চিতভাবে মনে করবেন এই ভুলটা কোরআনের না, এই ভুলটা হলো যে ভুল ধরছে তার নিজের ভুল। উদাহরণ, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে দাবি করেন অশামসু তাজরিল মুস্তাকাররিল্লাহ, সূর্য তার কক্ষপথে চলমান, সূর্য ঘুরতেছে। বিজ্ঞানীরা একসময় দাবি করছে সূর্য স্থির, দুনিয়া সূর্য চারপাশে ঘোরে। আল্লাহ বলছেন সূর্য ঘোরে, বিজ্ঞানী কি বলছে, সূর্য ঘোরে না, স্থির। তা কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে কি সাংঘর্ষিক। যাদের ঈমানের মধ্যে ত্রুটি ছিল তারা বলছে কি, যে কোরআনের মধ্যে নাকি কোনো ভুল নাই, এই যে দেখো বিজ্ঞান ভুল বলতেছে, কোরআনের মধ্যে ভুল আছে। যাদের ঈমান দুর্বল, বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু যাদের কোরআনের উপরে বিশ্বাস প্রখর অবস্থায় ছিল, শক্তিশালী ছিল, তারা কি বলছে, গোটা দুনিয়ার বিজ্ঞানীরা ভুল ধরলেও ভুলটা তাদের নিজেদের, কোরআনের মধ্যে ভুল নেই। এই থিওরিটা কত বছর চলছে? 200 বছর। 200 বছর পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল সূর্য স্থির, দুনিয়া সূর্য চারপাশে ঘোরে। আর কোরআন বলছে আশ-শামসু তাজরিল মুস্তাকাররিল্লাহ, সূর্য চলতেছে। কত বছর? কথা বলেন না কেন? কিন্তু আজ 200 বছর পরে সমস্ত বিজ্ঞানীর একমত যে না, সূর্য ঘোরে। কোরআন ঠিক আছে, কোরআন কি আছে, কোরআন ঠিক আছে, কোনো সন্দেহ নেই। এরপর আসেন, কোরআন বলছে আল্লাহ পাক আদমকে প্রথম সৃষ্টি করেছেন, আদম থেকে সবাই সৃষ্টি হয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক কাকে সৃষ্টি করেছেন? আর আদম থেকে, কথা বলিয়েন, কি ঘুমায়া পড়ছেন নাকি সবাই? আদমের থেকে, হাওয়ার থেকে সবাই জন্মগ্রহণ করেছে। কার দাবি? আল্লাহ। কিন্তু ডারউইন কি বলতেছে? ডারউইন বলতেছে সূর্যের এক খণ্ডের থেকে কুয়াশার সৃষ্টি হয়ে গেছে। ওখানে কিসের আওয়াজ আসতেছে? হ্যাঁ, উনি মাহফিলের উপকার করতে আসে না, মাহফিলকে ধ্বংস করতে চায় উনি। হ্যাঁ,
বেয়াকুফ কোথাকার, বেয়াকুফ কোথাকার। কি বলতেছিলাম? ডারউইন বলতেছে সূর্যের এক খণ্ডের থেকে কুয়াশায় গোটা দুনিয়া অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, এবার মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টির মধ্যে সাগরের সৃষ্টি হয়েছে, সাগরের পানির মধ্যে ঢেউয়ের সৃষ্টি হয়েছে, ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি হয়েছে, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে ল্যাস উঠিয়া পশম পড়িয়া মানুষ হয়ে গেছে। এই যে বর্তমান আমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা, বর্তমান বিজ্ঞানে 9-10 বিজ্ঞানে বর্তমান পড়াইতেছে আমাদের দেশে বিবর্তনবাদ। এই বর্তমানে পড়াইতেছে, শুধু তাই নয়, বিবর্তনবাদের থিওরি বর্তমান বিজ্ঞানের বইয়ের উপরে দেওয়া। এরকম দেখেন বইয়ের মধ্যে দেওয়া কি ছাত্ররা দেখছো? এই কিভাবে বানর পরিবর্তন হইতে 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 স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ মানুষ হয়ে গেছে। ও শুধু তাই নয়, এই 92% মুসলমানদের দেশের বিজ্ঞানের মধ্যে কি লেখা? ধর্মের আবিষ্কারক কে? আল্লাহ না, বরং যখন বানর আরেক স্টেপ পার হইলেই মানুষ হয়ে যাবে তখন এই বানর ধর্মের আবিষ্কার করছে। ওই বানরটাই কি লিখছে? লিখছে যে ধর্মীয় গ্রন্থগুলি আল্লাহ প্রদত্ত না, ওই সমাজপতিরা ধর্মের আবিষ্কারক এবং সমাজের মানুষগুলিকে কন্ট্রোল করার জন্য তারা ধর্মীয় গ্রন্থ রচনা করছে। এটা আমাদের দেশের বইতে লেখা। অথচ এখানে কত মুসল্লি না, কত মোমেন না, এদের চান্দা, এদের কাজ না, এদের ট্যাক্স দিয়ে আমাদের বাংলাদেশের বইগুলি ছাপানো হয়। অথচ আমাদের ছোট ছোট কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে মানুষ মানুষ থেকে না, মানুষ আদম থেকে না, মানুষ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে না, মানুষের জন্ম বানর থেকে। শুধু তাই নয়, এই বর্তমান বইতে লেখা শুধু মানুষই না, যত পশু পাখি সব এক জায়গার থেকে, কুকুর, শিয়াল, শুয়ার, বানর, ভেড়া, কুত্তা, শিয়াল সব এক জায়গার থেকে, সেখান থেকে মানুষ, সেখান থেকে কুকুর, সেখান থেকে শুয়ার, সেখান থেকে গরু। এই আমাদের বইতে লেখা। আপনারা অনেকে শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন। অথচ আপনাদের ছেলে মেয়ে, আমাদের এখানে মুরব্বীরা যারা আছেন, আপনারা তো শুই না করে কয়টাই কি হুজুরের মাথা খারাপ হয়ে গেল নাকি, হুজুরের কি মাথা ঠিক আছে কিনা আল্লাহই জানে। অথচ আপনার আমার ছেলে পানে স্কুলে গিয়ে এইটা পড়তেছে, ওর মাথার মধ্যে একটা নাস্তিকতার বীজ। এই ব্যাগের মধ্যে কি আছে যে ধর্ম টর্ম এগুলি আল্লাহ থাল্লা কিচ্ছু না, এগুলো ভুয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। কিন্তু বর্তমান বিজ্ঞানীরা বলতেছে যে না, কোরআন যা বলছে আর ডারউইন যা বলছে, আসলে ডারউইনের থিওরি ভুয়া। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এমনকি ইহুদি কান্ট্রি ইসরায়েল পর্যন্ত এই ডারউইনের থিওরি পাঠ্যপুস্তক থেকে লাথি মেরে হলাই দিয়েছে। এটা হতে পারে না, ব্যান করা উচিত। এমনকি ভারতের বহুত হিন্দু পণ্ডিতরা এই থিঙ্ক উঠায় দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করতেছে। এটা চলতে পারে না, এটা ঠিক না। যদি বানর মানুষই হয়ে যায়, তা তো মানুষ হয়েই গেল, তা বানর আসলো কোথার থেকে? যদি ব্যাঙ বানরই হয়ে যায়, তা ব্যাঙ তো সে পরিবর্তন হয়েই গেছে, মানুষ হলো কিভাবে? ব্যাঙ আসলো কোথার থেকে? কথাটা বুঝাতে পারিনি? বেশ ভালো কথা। কোন আমলে হয়েছে, এখন হয় না কেন? তখন হয়েছে, এখন হয় না কেন? যদি তখন হয়, এখনো হবে। অথচ আমরা দেখি কি, গোটা দুনিয়ার পরিবর্তন আর বিবর্তন এক জিনিস না। যেমন পরিবর্তন, আমি ছোটবেলা যা ছিলাম এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সূর্য যখন উঠে তখন এক ডিজাইন থাকে, কিন্তু যখন পুরা হয়ে যায় তখন ভিন্ন ডিজাইন হয়ে যায়। পরিবর্তন ভিন্ন জিনিস। ছোটবেলা গাছ আর বুড়া গাছ এক না, ছোটবেলা ফল বুড়া ফল এক না, ছোটবেলার ব্যাঙ বড় ব্যাঙ এক না। পরিবর্তন হতেই পারে, কিন্তু যেইটা যেইভাবে সৃষ্টি আল্লাহ পাক করছেন সেইটা সেইভাবেই সৃষ্টি হইতেছে।
ব্যাঙের সাথে বুড়া ব্যাঙের মিল নেই, ইঁদুর জন্ম এইভাবেই, আল্লাহ পাকের সৃষ্টি নিজামই এইটা। আমি কথাটা বুঝাতে পারি নাই? কাজী গোটা দুনিয়ার সৃষ্টি যেইভাবে সূচনা আজও সেইভাবেই, বানর আজও একইভাবে জন্ম হইতেছে, ব্যাঙ একইভাবে জন্ম হইতেছে, উদ্ভিদ গাছগুলি একইভাবে জন্ম হইতেছে, মানুষ একইভাবে জন্মগ্রহণ করতেছে। কাজে যারা ধারণা করে যে অন্য জিনিস থেকে আমরা রূপান্তরিত হয়েছি, এদের থিওরি সম্পূর্ণ ভুল। কাজে ডারউইনের থিওরি ভুল, কিন্তু আমার মাওলার থিওরি ঠিক আছে। মাথার মধ্যে বিশ্বাস করো মিয়া, এটা মাথার মধ্যে ঢুকাও। তা কি বুঝলাম? যে যুগ যুগ শত বৎসর পর্যন্ত কোরআনের মধ্যে বিজ্ঞানীরা যে ভুল ধরা পড়ছে, আজকে দেখা যায় বিজ্ঞানীদের ভুল কোরআনের মধ্যে। আচ্ছা বলেন তো, আমি দুই একটা উদাহরণ যে দিছি, তাহলে আল্লাহ পাকের দুনিয়ার আয়াতগুলি যদি সত্য হয়, যেগুলি আমরা দেখতেছি, তা আমরা যা দেখি না সেই আয়াতগুলি সত্য হবে না মিথ্যা হবে? কি কথা বলেন না কেন? যেমন দুনিয়ার এই আয়াতগুলি আমরা দেখছি, সূর্য ঘোরে, মানুষ কিভাবে জন্ম হয়, কিন্তু কবরে আযাব তো আমরা দেখি না, কিয়ামত তো দেখি না, জান্নাত তো দেখি না, জাহান্নাম তো দেখি না। এবার তোমাকে বুঝতে হবে, এবার তোমাকে বুঝতে হবে, যদি আল্লাহ পাকের দুনিয়ার আয়াতগুলি সত্য হয়, তাহলে আল্লাহ পাকের আখিরাতের আয়াতগুলিও। কি কথা বলেন না কেন? আপনাকে, আপনার যোগ্যতা নাই, বন্ধ করেন, বন্ধ করেন আপনি, যোগ্যতাহীন মানুষ, বন্ধ করেন আপনি। মানুষের খেয়াল ছুটাইতে আসুনি। আমি কথাটা বুঝাতে পারছি? হ্যাঁ, যে আয়াতগুলি দুনিয়া ঠিক হইছে, যেগুলি দেখছি, যে আয়াতগুলি দেখি না সেগুলো কি হবে? কথা ঠিক আছে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন শুরু, এবার কোরআন শেষ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপর আর কোরআন নেই। ঘটনা কি? আল্লাহ পাক শুরু করেছেন লা রাইবা ফি, সন্দেহ নাই, শেষ করছেন দুই ধরনের শয়তান দিয়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, এরপর আর কোরআন নেই। ঘটনাটা কি? দুই ধরনের শয়তান দিয়ে কোরআনকে শেষ করলেন কেন? ইশারাটা কি? কোরআনের সাজানোর কাইফিয়াত, পদ্ধতি, সব কিছুর মধ্যে মোজেজ, সব কিছু মোজেজ। ইশারাটা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। গোটা দুনিয়ার মানুষ শোনো, সতর্ক হও, কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, সন্দেহ নাই, কিন্তু এই দুই ধরনের শয়তান। কয় ধরনের শয়তান? কি কি? এই জিন শয়তান, মানুষ শয়তান কোরআনের মধ্যে ভুল সৃষ্টি করবে, সন্দেহ, ওয়াসওয়াসা দিবে তোমাকে, এইটা ঠিক না, এইটা ঠিক না, ওইটা ঠিক না, ওইটা ঠিক না, এটা ভুল, ওইটা ভুল। কয় ধরনের শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সতর্ক থাকিও, এই শয়তান থেকে সতর্ক থাকিও। ইন্না শায়তান লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া। শয়তানের মধ্যে দুশমন, তাকে দুশমন হিসেবে ট্রিট করিও, দুশমন হিসেবে মানিয়ে নিও। কয় ধরনের শয়তান? মিনাল জিন্নাতি। এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোন শয়তান? শেষ শয়তান। ঘটনা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান, দুই ধরনের শয়তান দিয়া কোরআন শেষ করছে। এর মধ্যে শেষ শয়তান মানুষ শয়তান। কারণটা কি? আল্লাহ পাক ইশারা করতে চান, শোনো, শয়তান তো দুই ধরনের, মানুষ শয়তান, জিন শয়তান। সবচেয়ে মারাত্মক শয়তান মানুষ শয়তান। কোন শয়তান? বলে কেন? দেখো, লা হাওলা পড়লে জিন শয়তান ভাগে, জিকিরের আওয়াজে জিন শয়তান ভাগে, আজানের আওয়াজে জিন শয়তান ভাগে, কোরআন তেলাওয়াতে। উমারকে দেখলেও রাস্তা সারিয়ে জিন শয়তান পালাইয়া গেছে। আমার নবী যেখানে তালকিন দেয় সেখানে জিন শয়তান ওয়াসওয়াসা দিতে, কিন্তু মানুষ শয়তান এত মারাত্মক, ও লা হাওলায় ভাগে না, কোরআন তেলাওয়াতে ভাগে না, কলেমা পড়লে ভাগে না, আজানের আওয়াজে ভাগে না। এমনকি যখন আমার নবী আবু তালেবকে তালকিন দিতেছিলেন কলেমা পড়েন, তখন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে নাই, কিন্তু তখনও এই আবু জাহিল্লা মানুষ শয়তান, তখন ওয়াসওয়াসা দিচ্ছে। মানুষ শয়তান মারা। আসলে জিন শয়তান আপনাকে বলছে, দোস্ত একটা টান দে গাজার মধ্যে, দেখ কেমন লাগে, কিন্তু এই মানুষ শয়তান তাহলে দোস্ত একটা বার টান দে।
আজ পর্যন্ত জিন শয়তান ইয়াবা নিয়ে আসছে? মানুষ শয়তান। আজ পর্যন্ত জিন শয়তান এক পেয়ালা মদ নিয়ে আসছে? একটা চুমুক দিয়ে দেখ কেমন লাগে, এই মানুষ শয়তান। আজ পর্যন্ত জিন শয়তান তোমার টুপি উঠিয়ে থুক মারছে কিন্তু মৌলবী সাজদি কমনে, কিন্তু মানুষ শয়তান। আজ পর্যন্ত কোন জিন শয়তান দাড়ি দিয়ে টিটকারি করে না, কিন্তু মানুষ শয়তান। মানুষ শয়তান। আমার বিশ্বাস হাজার লক্ষ কোটি মানুষ এই মানুষ শয়তানের কারণে ঈমান আনতে পারতেছে না, ইবাদত করতে পারতেছে না। এই হাজারো যুবক দাড়ি রাখে না মানুষ শয়তানের কারণে। যে শয়তান তোমার দাড়ি দিয়ে কি করে না, এই মানুষ শয়তান। কি কথা বলেন না? অনেক স্ত্রী আছে তুমি দাড়ি রাখলে তোমার সাথে থাকবো না, দাড়ি থাকলে বিবাহ বসবো না। আমি বললাম যে এটা দাড়ি দেখলে বিবাহ বসে না, ওটা তো শয়তান। তুমি মানুষের শয়তান বিবাহ করবা কেন? তুমি তো মানুষ, শয়তান বিবাহ করবা কেন? যদি হইতে চাও ওই যুবকের মতো হও যে যুবক দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, যুবক স্পষ্ট বলছে তুমি গেলে যাও, কিন্তু আমি নবীর কলিজার মধ্যে পোস্ট মারতে পারবো না, আমি দাড়ি কাটতে পারবো না। এই যে আমাদের বরিশাল কমিশনার, আলতাফ কমিশনার ছেলে 2-3 দিন আগে মারা গেছে, মঈনুদ্দিন পাশা, 31 বছর বয়স। ছেলেটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, চরমনে আসা যাওয়া করত। তো চরমনে যাওয়ার পরই আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিস, আল্লাহ পাক বুঝ দিয়ে দিস, দাড়ি রাখিয়ে দিছে। বাবার দাড়ি নেই, আলতাফ ওই কমিশনার ভারপ্রাপ্ত যে মেয়র ছিল, বাবা দাড়ি রাখে না, কিন্তু ছাত্র জীবনে দাঁড়িয়ে কে বলে বাস। স্ত্রী চলিয়া গেছে, কলে তুমি দাঁড়িয়ে রাখলে থাকবো না। ও মারছে ঠেনি, কলে তুমি যাইলে যাও, কিন্তু আমি নবীর কলিজের মধ্যে পোষো মারবো না। 31 বছর বয়সে 2-3 দিন আগে মারা গেছে। আল্লাহকে জান্নাতের ফেরদাউস দান করুন। বাবাই তো লম্বা জামা গায়ে দেয় না, কিন্তু সে লম্বা জামা গায়ে দিয়ে চলতো, টুপি মাথায় দিয়ে থাকতো। আল্লাহ বুঝ দিয়ে দিছে, এই খেলা তো আল্লাহর। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক একমাত্র আমার মাওলা, অন্য কেউ না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান খুবই মারাত্মক, অনেক খতরনাক। এখন বলতে হুজুর মানুষ শয়তান তো বুঝলাম, কিন্তু মানুষ শয়তানকে পরিচয়ের দরকার আছে কি নেই? যার মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? নেকের কাজে বাধা দিবে, গুনার কাজে উৎসাহিত করবে। নেকের কাজে, গুনার কাজে। এটা কোন শয়তান ভাই? কি যায় কি? গুনার কাজে, নেকের কাজে। এটা কোন শয়তান? আচ্ছা, এই কাজ শুধু মা করে? এই দেখো সন্দেহ পড়ে গেছে, এই জন্য বারবার মুখস্থ করাইছি। এই কাজটা যদি মা করে, যদি বাবাই করে, যদি বড় ভাই করে, ওস্তাদ করে, বন্ধু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাকে হেদায়েত দেয় নাই, কিন্তু ছেলেকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছে। এই মাত্র ঘটনা শুনাইলাম, এই মাত্র। তুমি কি দেখো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে হেদায়েত দিয়েছে, কিন্তু তার বাবাকে হেদায়েত দেয় নাই। নবী ইব্রাহিমকে বাবাকে মাহরুম করে দিয়েছে। এটা আল্লাহর খেলা। তুমি কি দেখো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, তার ছেলেকে মাহরুম করিয়া দিয়েছে। তুমি কি দেখো নাই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, তার স্বামীকে আল্লাহ পাক মাহরুম করিয়া দিয়েছে। তুমি কি দেখো নাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, আর তার স্ত্রীকে আল্লাহ পাক জাহান্নামের কীট বানায়া দিয়েছে। তুমি কি দেখো না ইকরামা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, তার বাবা আবু জাহেলকে জাহান্নামের খাম্বা বানায়া দিয়েছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক মাকে হেদায়েত নাও দিতে পারে, মেয়েকে হেদায়েত দিতে পারে। এরকম হাজারো ঘটনা আছে। মেয়ে তো বোরকা পরিয়া চলে, নামাজ পড়ে, কিন্তু মা উলঙ্গ হয়ে হাঁটতে আছে। আমাদের বাংলাদেশে এরকম হাজারো নমুনা আছে। ছোট বাচ্চা মসজিদে গিয়ে আমার মাওলাকে সুবহান রব্বিয়াল আলা কইয়া ডাক মারছে, কিন্তু বাবা মসজিদের কাছেও যায় না। আরে গত মাহফিলে একটা ছেলেকে নিয়ে আসছে, স্পেনে থাকে, মাত্র 8-এ পড়ে, ফুটফুটে চেহারা, 8 বছরই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওকে হেদায়েতের মালা পরাইয়া দিছে। এখন স্পেনে থাকে, বাবাকে নিয়ে আসছে ছেলে,
কিন্তু বাবাকে মাওলা হেদায়েত দান করে নাই। আহা, বাবার দাড়িও নাই, মোছও নাই, টুপিও নাই, কিন্তু ছেলের মাথার মধ্যে পাগড়ি, লম্বা একটা জামা। আমি বাবাকে বললাম, আপনার ছেলে এরকম শুকায় গেছে কেন? বলে, হুজুর কি বলবো, থাকি স্পেনে, যে কোনো খাদ্য দেখে আর শুধু দেখে হালাল না হারাম, হালাল না হারাম, হালাল না হারাম, শুধু দেখে হালাল না হারাম। সেদিনকে আমাকে মোবাইল করছে স্পেন থেকে, হুজুর ইমান রাখা খুবই কঠিন হয়ে যাইতে আছে। আল্লাহ পাক ছোট বাচ্চাকে মাওলা হেদায়েতের মালা পরাই দিয়েছে, কিন্তু বাবাকে এখনো তো কবুল করে নাই। এক ড্রাইভার মালিককে নিয়ে চলতে আছে, এখন মালিককে ড্রাইভার বলতে আছে, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করিয়া দেন। মালিক ধাবার দিছে, পাইছো কি নামাজ পড়িয়া? আমি নামাজ পড়ি না, আমি তোর মালিক, আর তুই আমার ড্রাইভার। তুই তো ধনী না, আমি ধনী, তুই সম্মানিত, আমি সম্মানিত, কি পাইছো নামাজ পড়িয়া? গোলাম বলতেছে, মালিক আপনার সাথে তর্ক বিতর্ক কোনো দরকার নেই, নামাজের সুযোগ দেন। যা পর গিয়া, এরকম আছে না, যা পর গিয়া। বাস, গোলাম তো মসজিদে দাঁড়াইছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও নামাজের মধ্যে এত মজা, নামাজের মধ্যে দাঁড়াইছে, মাওলার সাথে কথা শুরু করিয়া দিছে। যেহেতু নামাজের মধ্যে বন্দা মাওলার সাথে কথা বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কাসসামতুস সালাতা আল ফাতিহাতা বাইনি ওয়া বাইনা আবদি, হাদিসে কুরসি, কাসসামতুস সালাতা আল ফাতিহাতা বাইনি ওয়া বাইনা আবদি, ফাইজা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামাদানি আবদি, ওয়া ইযা ক্বালা আল আবদু আর রহমানির রহিম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইহি আবদি, ওয়া ইযা ক্বালা আল আবদু মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা মাজ্জাদানি আবদি, وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال عبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। বন্দার সাথে কথা হইতে থাকে, যখনই বন্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলে হামেদানা আবদি, বন্দা আমার প্রশংসা করছে, বন্দা আমার প্রশংসা করছে। প্রশংসা পাওয়ার মালিক আমি একমাত্র মাওলা। বন্দা যখন বলে আর রহমানির রহিম, অমনি মাওলায় ডাক দিয়ে বলে বন্দা আমার সানা সিফাত বয়ান করছে, আমি রহমান আমি রহিম। যখনই বন্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, অমনি আমার মাওলার ডাক মাজ্জাদানি আবদি, বন্দা আমার বুজুর্গি বয়ান করছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমি কিয়ামতের দিনের মালিক, অন্য কেউ না, আমার বরত্ব বয়ান করছে। যখনই বন্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করিতেছি করিব, ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার কাছে সাহায্য চাইতে আছি। কিছু বন্দা নিজের জন্য, কিছু মাওলার জন্য। ইয়াকা নাবুদু মাওলার জন্য, ওয়া ইয়াকা নাস্তাইন বান্দা নিজের জন্য, ঠিক না? তাহলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাল, এটা কিছু আমার মধ্যে, কিছু বন্দার মধ্যে, আর বন্দা যা চাইছে আমি তাকে তা দিয়া দিলাম। যখন বন্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাল, বন্দা সব নিজের জন্য চাইছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলে বন্দা সব নিজের জন্য চাইছে, আর বন্দা যাহা কিছু চাইছে আমি সব তাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি মজা! নামাজ পড়ি আমরা, তো শয়তানি করি। গোলাম তো নামাজে দাঁড়ায় গেছে, কি যে মজা! কিয়াম করে, কিয়ামের মতো কিয়াম করে, রুকু করে, লম্বা রুকু, মজার মধ্যে পড়িয়া গেছে, হুশ নাই। সেজদার মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া ডাক মারছে, মনে হয় যেন মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া ফলাইছে, এমন মজা লাগিয়া গেছে। এখন আর মসজিদ থেকে বের হয় না। অমনি মালিক মসজিদের বাহিরে আসিয়া হাঁক ছাড়ছে, কিরে তুই বের হও না কেন? বলে আমাকে বের হইতে দেয় না। বলে এমন কে আর সাহস, আমার এলাকার মধ্যে তোকে কে ধরিয়া রাখবে? এত সাহস টাকার, তোকে কে ধরিয়া রাখছে, কে বের হইতে দেয় না? বলে মালিক, যেই মাওলায় তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই মাওলায় আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না।
তুমি ভাবিও না যে মসজিদ তোমার ইচ্ছায় ঢুকছো। আমার মাওলায় মসজিদকে প্রশস্ত না করলে, তোমার জন্য গেট না খুললে, ইচ্ছা করিয়া কেউ মসজিদে ঢুকতে পারত না। সব আমার মাওলার খেলা। আমার মাওলায় গোলামকে হেদায়েত দিয়ে দিয়েছে, কিন্তু মালিককে আমার মাওলায় হেদায়েত দেয় নাই। আমার মাওলায় ছোট ভাইকে হেদায়েত দিয়ে দিয়েছে, বড় ভাইকে আমার মাওলায় মাহরুম করিয়া দিছে। আমার মাওলায় গোলাম বেলালে হাফসির মতো গোলামকে আমার মাওলায় কত ইজ্জত দান করছে, আর তার মালিক উমাইয়া ইবনে খালদকে আমার মাওলা পাক রব্বুল আলামিন কত বেইজ্জতি করছে। বদরের ময়দানে উমাইয়া ইবনে খালদ কাফেরের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য বদরের ময়দানে হাজির হয়ে গেছে। আরে বেলালে হাফসি দেখিয়া বলছে, ওরে কাফের, তোর জ্বালা আমি তো বলতে পারি না।